ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকেও আমরা সেট থিওরির উপর কিছু কঠিন অঙ্ক সলভ করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা আগের দিনে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেটা সলভ করে দেখাবো। আশা করি তোমরা পেরেছো, তাও যারা পারেনি বা যারা নতুন দেখছে তাদের জন্য আমরা অঙ্কটা করে দেখাবো। দিয়েছে এ একটা সেট, বি একটা সেট, আর কিছু রিলেশন এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এ মাইনাস বি, আর একটা এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কিরম হবে। তো এখানে একটা রিয়েল লাইন দিয়ে দিয়েছে। ফার্স্টে আমরা রিয়েল লাইন এঁকে নেব, 0, 1, 2, 3, 4 অ্যান্ড সো অন। এখানে এ বলেছে 0 <x <= 2, মানে 2 এর সমান হবে কিন্তু 0-র দিকে সমান হবে না। এটা হচ্ছে এ সেট। বি সেট কি বলেছে? 1-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট কোনো দিকেই সমান নেই। 1-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। ঠিক আছে? মানে এ আর বি এর মধ্যে কমন কোন পোর্শনটা আছে, তাহলে এই পোর্শনটা আছে এখান থেকে শুরু এবং 2-কে সমান নিয়ে করা হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ ইন্টারসেকশন বি এক্স সাচ দ্যাট 1-এর থেকে বড়, সমান তো এদিকে নেই, সেটা লিখলাম না, কিন্তু 2-এর দিকে সমান আছে, তাহলে <<2। তাহলে সি হচ্ছে। ঠিক আছে, এবার পরেরটা দেখো দিয়েছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি, এটাও নেব বিটাও নেব। তাহলে আমরা কি লিখতে পারি? ইউনিয়ন বি মানে এখান থেকে শুরু করে পুরো একদম 3 অবধি কিন্তু কোনো দিকেই সমান নেই। তাহলে এক্স সাচ দ্যাট 0 থেকে শুরু, 0 লেস দেন এক্স ইকুয়াল হবে না, <<3> এদিকেও ইকুয়াল হবে না, তাহলে এইটা এ অপশন। ঠিক আছে, এদিকেও দেখি, এদিকেও এঁকে নিই ফার্স্টে রিয়েল লাইনটা। তাহলে এ বলে দিয়েছিল 0 থেকে 2 এর সমান, আর বি বলে দিয়েছিল 1 থেকে 3 কোনোটাই সমান নয়। ঠিক আছে, আমরা দেখে নিই এ মাইনাস বি, মানে এতে আছে বিতে নেই, তাহলে এই পোর্শনটুকু তাহলে 1-এর দিকে কি সমান হবে না? হবে না। 1 যেহেতু বিতে নেই কিন্তু এতে আছে, তাহলে 1-এর দিকটা সমান হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ মাইনাস বি এক্স, 0 থেকে শুরু, 0 <<x ইকুয়াল নেই কিন্তু 1-এর দিকে ইকুয়াল আছে, এইটা। তাহলে বি উত্তর। পরেরটা দেখো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কতটা? এই পুরো অপশনটা 0 থেকে 3 থেকে এই ইন্টারসেকশন বি বাদ যাবে, সেখান থেকে এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই পোর্শনটুকু পুরোটা থেকে বাদ যাবে, তাহলে আমরা পাবো কতটা? এখানে পাবো, আর এই অপশনটা পাবো। তাহলে রেড কালারের এরিয়াটাই আমাদের উত্তর হবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? এক্স সাচ দ্যাট, এই পোর্শনটা দেখো 0 থেকে বড়, 1-এর থেকে ছোট বা সমান, অর, যেহেতু এ পাশটাও রয়েছে অর, যে কোনো একটাতেই হবে, 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট, তাহলে ডি উত্তর হচ্ছে। ক্লিয়ার? পরেরটা দেখো এক্স ইউনিয়ন ওয়াই দিয়ে দিয়েছে, এক্স ইউনিয়ন জেড দিয়েছে, এক্স ইন্টারসেকশন ওয়াই দিয়েছে, এক্স ইন্টারসেকশন জেড দিয়েছে। এবার আমাকে চেয়েছে এক্স সেটটি কি হবে, ওয়াই সেটটি কি হবে এবং জেড সেটটি কি হবে। তো প্রথমে তোমরা একটু চেষ্টা করো।
তাহলে অঙ্কটা শুরু করা যাক। এখান থেকে দেখো এক্স ইউনিয়ন ওয়াই, তাহলে 1 2 3 4 কিছু এলিমেন্ট এক্স এ আছে, কিছু এলিমেন্ট ওয়াই তে আছে। আবার এক্স ইউনিয়ন জেড, এটারও সেরকম কিছু এলিমেন্ট এক্স এ আছে, কিছু এলিমেন্ট জেড এ আছে। এবার এক্স ইউনিয়ন ওয়াই তে দেখো এক রয়েছে, এক বিলংস টু এক্স ইউনিয়ন ওয়াই, কিন্তু এক ডাজ নট বিলংস টু এক্স ইউনিয়ন জেড। তার মানে কি, এক এক্স এ নেই, এক্স এক্স এ যদি থাকতো তাহলে এক্স ইউনিয়ন জেড এও থাকতো, তাহলে এক ওয়াই তে আছে। আমরা এইভাবে অ্যাপ্রোচটা নেব। এবার সেরকম ভাবে দেখো পাঁচ পাঁচ এক্স এ নেই, আবার দেখো সেরকম ভাবে পাঁচ পাঁচ এক্স ইউনিয়ন জেড এ আছে, 5 বিলংস টু এক্স ইউনিয়ন জেড, কিন্তু 5 এক্স ইউনিয়ন ওয়াই তে নেই। তার মানে 5 এক্স এ নেই, 5 জেড এ আছে। এক্স ইন্টারসেকশন ওয়াই 2 3 দিয়েছে, মানে 2 3 দুটোই এক্স এ আছে, আবার ওয়াই তেও আছে। এবার আমরা অপশন দেখে নিই, এক্স সেটটি কি হবে, দিয়েছে 1 2 3, অলরেডি আমরা পেয়েছি 1 এক্স এ নেই, তাহলে এটা হলো না। তারপর যদি 2 4 5, 5 এক্স এ নেই পেয়ে গেছি, তাহলে 2 3 4 হতে পারে, অথবা এদের কোনোটিই নয় হতে পারে। অলরেডি আমরা 2 3 পেয়ে গেছি এক্স এ, 4 এক্স এ আছে কিনা দেখে নিই। দেখো এক্স ইন্টারসেকশন জেড 2 4 দিয়েছে, তাহলে এখান থেকে আমরা পাই 2 4 এক্স এ আছে, অর্থাৎ 4 এক্স এ আছে, তাহলে সি উত্তর। তাহলে এক্স সেটটি কি হলো, 2 3 4। ঠিক আছে, এবার দেখো দিয়েছে ওয়াই সেটটি কি হবে। অলরেডি এখান থেকে আমরা কি পেয়েছি, 1 ওয়াই তে অবস্থিত, 2 3 ওয়াই তে অবস্থিত। তাহলে 1 2 3 কি কোনো সেট আছে? আছে, 1 2 3 সেট আছে। তাহলে y ইকুয়ালস 1 2 3, খুব সহজেই পাওয়া গেল। জেড সেটটি কি হবে আমরা এখান থেকে দেখে নিই। অলরেডি 5 বিলং টু জেড দেখেছি, আবার এখানে 2 4 এক্স ইন্টারসেকশন জেড এ আছে, তার মানে 2 4 জেড এও আছে। তাহলে 2 4 5 জেড এ রয়েছে, দেখো 2 4 5 কি কোনো সেট দিয়েছে? দিয়েছে, 2 4 5 জেড। তাহলে জেড ইকুয়ালস 2 4। খুব সহজেই আমরা এটা অ্যাপ্রোচ করতে পারলাম। পরে অঙ্ক দেখে নাও, ফার্স্টে তোমরা অঙ্কটা করো, তারপর আমরা অঙ্কটা করব। কি দিয়েছে, কোনো কলেজের 100 জন ছাত্রের মধ্যে কিছু জন ফুটবল খেলে, কিছু জন ক্রিকেট খেলে, কিছু জন ভলিবল খেলে, আবার কিছু জন ফুটবল আর ক্রিকেট, ফুটবল আর ভলিবল, আর ক্রিকেট ও ভলিবল এরকম ভাবে খেলে, আর 125 জন প্রত্যেকটি খেলে, মানে ক্রিকেট ফুটবল ভলিবল তিনটেই খেলে। আর কিছু প্রশ্ন দিয়েছে কতজন কোনো গেম খেলে না, আর এখানে আরো দুটো প্রশ্ন দিয়েছে। তো এটাও আমরা ভেন ডায়াগ্রামের মধ্যে দিয়ে অ্যাপ্রোচ করব। তো ভালো করে দেখো কিভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করা হচ্ছে। ফার্স্টে আমরা ভেন ডায়াগ্রাম এঁকে নিই, তিনটে সেট থাকবে। এটা ধরো ফুটবল, এটা ধরো ক্রিকেট, এটা ভলি। তো আমরা এই ভেতরগুলোকে চিহ্নিত করি, এ বি সি ডি ই এফ, আর তিনটেই যেটা কমন সেটা জি। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো আমরা কিছু ইকুয়েশন পেয়ে যাব। দিয়েছে 540 জন ফুটবল খেলে, ফুটবলের মধ্যে ফুটবল সেটটার মধ্যে কি কি আছে, এ আছে, ই আছে, জি আছে, ডি আছে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস ই প্লাস জি প্লাস ডি 540। ঠিক আছে, সেরকম ভাবে ক্রিকেট খেলে 465, ক্রিকেটের মধ্যে আছে বিই জি এফ, তাহলে বি প্লাস ই প্লাস জি প্লাস এফ 465। 370 জন ভলি খেলে, ভলির ক্ষেত্রে কি আছে, সি প্লাস ডি প্লাস জি প্লাস এফ 370। এবার দেখো দুটো দুটো করে কমন কি আছে, 325 জন ফুটবল ও ক্রিকেট খেলে, ফুটবল আর ক্রিকেটের মধ্যে কমন কি, ই আর জি পোর্শনটা, তাহলে ই প্লাস জি 325। সেরকম ভাবে ফুটবল আর ভলিবল
কমন কি আছে, ডি প্লাস জি, 260। আবার ক্রিকেট আর ভলিবলে কি কমন আছে, দেখো জি প্লাস এফ, মানে এফ প্লাস জি, 235। আর তিনটের মধ্যে কমন কি আছে, জি, তাহলে জি ইকুয়ালস 125। এবার এখান থেকে জি এর ভ্যালু থেকে আমরা কি পেতে পারি, ই এর ভ্যালু, 325 থেকে 125 যদি বিয়োগ দেওয়া হয় 200। ডি এর ভ্যালু 260 থেকে 125 বিয়োগ দিলে 135। আর এফ এর ভ্যালু, জি, এফ প্লাস জি থেকে 125 বাদ দিলে 110 পেলাম আমরা। ঠিক আছে, এবার 1 প্লাস 2 প্লাস 3 করলে পাই, দেখো এখান থেকে এ বি সি থাকবে, ই গুলো দুটো করে আছে, ই ডি আর এফ দুটো করে পাবো, আর জি তিনটে পাবো। ঠিক আছে, তাহলে এ প্লাস সি, দুটো করে ডি, দুটো করে ই, দুটো করে এফ, আর তিনটে জি পেলাম। এটা ইকুয়াল টু 540 প্লাস 465 প্লাস 370, মানে ডান দিকটা 1375 হলো। ঠিক আছে, এবার আমরা এখান থেকে ডি, ই, এফ আর জি এর ভ্যালু পেয়েছি, সেগুলো বসিয়ে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি, ডি এর ভ্যালু পেয়েছি 135, মানে 270। ই এর ভ্যালু পেয়েছি 200, 400। এফ এর ভ্যালু পেয়েছি তোমার 110, তাহলে 220। আর জি এর ভ্যালু 125, 375, ডান দিকটা 1375। এখান থেকে আমরা যদি সলভ করব, তাহলে দেখতে পাবো এ প্লাস সি ইকুয়ালস 110 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা 1 নম্বর অঙ্কটা দেখব। দিয়েছে কতজন ছাত্র কোনো গেম খেলে না, তাহলে টোটাল 1000 জন রয়েছে। 1000 জন থেকে যদি আমরা এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস জি প্লাস এফ, এই সমষ্টিটা বাদ দিই, তাহলেই তো এই বাইরের পোর্শনটা পেয়ে যাব। এটাই তো হচ্ছে যে কতজন ছাত্র কোনো গেম খেলে না। তাহলে আমরা দেখে নিই, এ প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি কত হচ্ছে। এটা আমরা যোগ করলে পাবো 680 হবে। তাহলে কোনো গেম খেলে না এরম ছাত্রের সংখ্যা 1000 থেকে 680 বাদ দিলে 320, এটাই উত্তর। তাহলে 320 উত্তর। এবার দিয়েছে কতজন ছাত্র কেবল একটি গেমই খেলে। একটি গেমের পোর্শনটা দেখো, হাইলাইট করে দেখাই, দেখো এই যে এই পোর্শনটা, এরা খালি একটি গেম খেলে, খালি ফুটবল। সিমিলারলি এ খালি ক্রিকেট খেলে, এ খালি ভলি খেলে। তাহলে এ প্লাস বি এরাই খালি একটি করে গেম খেলে। তাহলে আমরা কি পাবো, 2 নম্বরটা এ প্লাস বি। অলরেডি এ প্লাস বি আমরা এখান থেকে পেয়েছি 110, তাহলে 110, 110 উত্তর। এবার দিয়েছি কতজন ছাত্র ঠিক দুটি গেম খেলে, তাহলে এখান থেকে ভেন্ডাগ্রাম থেকে আমরা দেখে নিই। দুটি গেম মানে দেখো ই পোর্শনটা ফুটবলও খেলছে ক্রিকেটও খেলছে, তাহলে ই পোর্শনটা। ডি পোর্শনটা দেখো ফুটবলও খেলছে ভলিও খেলছে, ডি। এফ পোর্শনটা দেখো ভলিও খেলছে ক্রিকেটও খেলছে, দুটো। জি পোর্শন কি হবে, হবে না, কারণ জি পোর্শনে তিনটেই কমন আছে, এরা তিনটেই খেলছে। তাহলে ই প্লাস ডি প্লাস এফ এটা বের করলেই আমরা পেয়ে যাবো কতজন ছাত্র ঠিক দুটি গেম খেলে। তাহলে ই প্লাস এফ প্লাস ডি কত পেয়েছি আমরা, ই এর ভ্যালু 200, ডি এর ভ্যালু 135, এফ এর ভ্যালু 110। 200 প্লাস 135 প্লাস 110, মানে 110, 445, মানে বি উত্তর। ঠিক আছে, তাহলে আমরা কি হবে, ভেন ডায়াগ্রাম দিয়ে ফার্স্টে ধরে নিলাম এক একটা পোর্শন, এক একটা এ বি সি ডি এফ জি এইচ ধরে নিলাম। তারপর তিনটে ইকুয়েশন, তার সাথে আরো চারটে ইকুয়েশন বের করলাম, সেখান থেকে জি এর মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা ই ডি আর এফ পেয়ে গেলাম।
সেখান থেকে এবিসির ভ্যালু পেয়ে গেলাম। তারপর আস্তে আস্তে 1 2 3 প্রতিটা অঙ্ক অ্যাপ্রোচ করলাম, যে কি দিয়েছে আমরা কি পাবো ভেন ডায়াগ্রাম থেকে দেখে নিলাম, সেখান থেকে আমরা উত্তর বের করলাম। ঠিক আছে, অল ক্লিয়ার। আর এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আগে যেরকম ভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে অ্যাপ্রোচ করলাম, এখানেও সেরকম ভাবেই অ্যাপ্রোচ করবে। তারপর আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এতদূর থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।